পাহাড় কাটার মহোৎসব চলছে খাগড়াছড়িতে। কখনো প্রকাশ্যে, কখনো রাতের আঁধারে চলছে এই অপকর্ম। ঝুঁকিপূর্ণ বসতিও গড়ছে কেউ কেউ। মাঝে মধ্যে অভিযানে জেল জরিমানাও থামানো যাচ্ছে না পাহাড় কাটা। জেলায় ঘন ঘন বন্যার জন্য অনিয়ন্ত্রিত পাহাড় কাটাকেই দুষছেন পরিবেশবিদরা। খাগড়াছড়ি প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুষ্ক মৌসুম এলেই খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটার প্রতিযোগিতা। জমি ভরাট সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য প্রকাশ্যে ও রাতের আধারে কাটা হচ্ছে পাহাড়। পরিবর্তন হচ্ছে জমি শ্রেণী, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। পাহাড় ধসের শঙ্কায় স্থানীয়রা। এই শুষ্ক মৌসুমের সময় যখন সবকিছু শুকিয়ে চলে যায়, তখন পাহাড় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। পাহাড় কাটার কারণে আগামী দিনে যে বর্ষা মৌসুমে এই অনিবার্যভাবে পাহাড় ধসের মাত্রা বাড়বে এবং এতে করে এই পাহাড়ের পাদদেশে যেসব বসতি গড়ে উঠেছে সেগুলি এক বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। পাহাড় কাটা বন্ধে কাজ করছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আমরা সরেজমিনে গিয়ে একজনকে ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে এবং এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। পাহাড় কাটার অভিযোগের বিরুদ্ধে পরিদর্শন করেছে, নিয়মিত মামলা দায়ের করেছে এবং একজনের জেলও হয়েছে ইতিমধ্যে। এরপরেও আমরা পাহাড় কাটার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। ইউনো মহোদয়রা আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, আমরা সবগুলোই পরিদর্শন করেছি। একটাতে মোবাইল কোর্ট হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পরিবেশ বিপর্যয়ে রয়েছে বলছেন পরিবেশবিদরা। প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতি ব্যবহার করা দরকার এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো এবং আমাদের যে বৈশ্বিক যে আবহাওয়ার যে দিন দিন গরম হচ্ছে সেটা আরো বাড়তে থাকবে। স্থানীয়দের অভিযোগ, চলতি মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 1000 পাহাড় কেটে সাবার করা হয়েছে। দ্রুত পাহাড় কাটা বন্ধের সমাধান চান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।